নমস্কার। আজকে আবার চলে এলাম গল্প নিয়ে। যেই গল্পগুলো আমাদের সমাজে ডেলিকার ঘটনা, যে সমাজে প্রত্যেক দিন ঘটনাগুলো ঘটে, আমি সেগুলোকে ছোট ছোট করে বলার চেষ্টা করি। কারণ আমি আপনাদের সামনে শেয়ার করতে, আপনাদের মতামত নিতে এবং জানাতে আপনাদের সামনে আমি রীনা মণ্ডল চলে আসি। নমস্কার। আজকে আমি চলে আসি সমাজে কিছু ভিক্ষুক বা ভিখারি সম্বন্ধে। দেখবেন টাউন শহরে আপনি অনেক রকম ভিখারি দেখতে পারবেন, যারা ভিক্ষা করে আমাদের কাছে দিন কাটায়। আমরা সেটা ভাবি, কিন্তু অরিজিনালি দেখবে টাউন শহরে ভিখারিরাই অনেক বড় লোক। তাদের কাছে প্রচুর পরিমাণ টাকা আছে, তাদের কোনো খাটনি করতে হয় না। তারা ঘুরে ঘুরে এদিকে ওদিকে জনগণের সামনে দাঁড়িয়ে পয়সা তোলার চেষ্টা করে। আপনি টাউন শহরে দোকানে বাজারে দাঁড়াতে পারবেন না, দেখবেন নানা রকম ভিখারিরা চলে আসে আপনার কাছে ভিক্ষা নিতে। আমি অনেক ভিখারিকে দেখেছি যে তাদেরকে 1 টাকা 2 টাকা দিলে পরে তারা ছুঁড়ে ফেলে দেয়, তারা সেই টাকাটাকে নেয় না। আজকাল দেখবেন কোনো ভিখারি 1 টাকা বলে কিছু বোঝে না, তারা 1 টাকা দিলে নিতে চায় না বা ছুঁড়ে ফেলে দেয়। তাহলে ভিখারিরা কম বড়লোক, যারা 1 টাকাকে পাত্তা দেয় না। কিন্তু আমাদের কাছে 1 টাকারও মূল্য আছে, কিন্তু তাদের কাছে নেই। এমন এমন অবস্থায় ভিখারিরা আসবে, আপনি দেখলে তাদেরকে মায়া করবেন। তাদেরকে আপনি যতটুকু সম্ভব 10 টাকা 15 টাকা 20 টাকা দিলেন, কিন্তু কজনকে দেবেন বলেন তো? আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই দেখবেন ভিখারি। আর ভিখারিগুলো নানা রকম ছদ্মবেশ করে ভিক্ষা করে। আমি নিজের চোখে দেখেছি, আমাদের শিলিগুড়ি টাউনে সব জায়গাতে সেই দুটো লোক ঘুরে বেড়ায়। দেখবেন যারা শিলিগুড়ি টাউনে আছেন, অনেক অনেক জায়গায় কয়েকদিন পর পর দেখা যায় তাদেরকে। তারা কি করছে, একটা পাকে ব্যান্ডেজের মতন বেঁধে রাখছে, তার সঙ্গে আর একটা লোক বলছে যে তার পায়ে চোট লেগেছে, তার পায়ের অপারেশন করতে হবে, টাকা লাগবে। আরে বলুন, যে কোনো অপারেশন 6 মাস 3 মাস পরে হয়ে যায়। ব্যথা পেলে, আঘাত পেলে, রক্ত বেরোলেও 1 মাস 2 মাস লাগতে পারে। কিন্তু আমি সেই ভিখারিকে মাঝে মাঝেই একবার এক জায়গায়, আরেকবার আরেক জায়গায়, নানা জায়গায় ঘুরে বেড়াই। কারণ আমি ডেইলি মার্কেটে যাই, প্রত্যেক দিনের একটা অভ্যাস আমার, আমি মার্কেটে যাই। সারাদিন কাজকর্ম করার পর আমার একটু মার্কেট যেতে লাগে, কারণ কিছু না কিছু জিনিস বাড়িতে বা সংসারে লাগে। আর আমার চোখেই মাঝে মাঝে পড়ে সেই ভিখারিকে। আরও কিছু দেখবেন, আমাদের হিলকার্ট রোড, সেবক রোড যেটা আছে, সেটা কতগুলো মহিলা বাচ্চা কোলে নিয়ে আর একটা হাতে নিয়ে রাস্তাঘাটে যখন গাড়ি দাঁড়িয়ে থাকে স্ট্যান্ডগুলোতে, তখন তারা ভিক্ষা চায়। এমনভাবে ভিক্ষা চায়, দেখলে আপনাদের দয়া হবে। আপনি 10 টাকা কেন, সেখানে 50 টাকা তাকে দেবেন, কিন্তু কদিন দেবেন? যতদিন আপনি রাস্তায় চলবেন ততদিন সেগুলোকেই দেখতে পাবেন, আজকে এক জায়গায়, তারপরে আর এক জায়গায়, এরকম করে তারা ভিক্ষা করছে। ভিক্ষা কারা করছে? যারা মোটামুটি ধরুন ছেলেরা বলুন মেয়েরা বলুন কাজ করে খেতে পারে। এদিকে দেখবেন কাজের জন্য আমাদের লোকের বড় অভাব। আপনি একটা মিস্ত্রি খুঁজতে যান, মিস্ত্রি পাবেন না, কাজের লোক পাবেন না। কিন্তু রাস্তায় যারা ভিক্ষা করে, আমার যেটা মনে হয় তারা ভিক্ষা না করেও কাজ করে খেতে পারে, কিন্তু তারা কাজ করে না। কারণ সাধারণ কোনো
খাটনি নেই, তারা বিনা পরিশ্রমে টাকা পেয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন বাইরে যে দেশগুলো আছে ভিখারি সব থেকে বড়লোক, আর তাদের কামানোর উপায়টা খুব সহজ পদ্ধতি, তাই না? নমস্কার।